কমিটির মিটিং। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাদের উপর যে নির্যাতন হচ্ছে, এইটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন, তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্য বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে। আজকে আমাদের অল পার্টি মিটিং এ সেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যাশা করি সমস্ত রাজনৈতিক দল, পরিষদীয় দলে যারা রয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন। কারণ এটা যেহেতু আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত, এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব, সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন, এটাই আমি বিশ্বাস বা মেনশন কেস হবে না। এই যে রেজলিউশন টানা হয়েছে, রেজলিউশনটা জমা দিয়েছেন মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং তিনি আমাদের এই সরকারি ভাবে রেজলিউশনটা আন্ডার রুট 169 এটা আনা হয়েছে। তাতে বিস্তারিতভাবে উনি বলেছেন যে আমাদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, উনি কতগুলো ডেটাস দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আলোচনাটা হবে। এটা আমরা সার্কুলেট করে দিয়েছি সবাইকে, এবং আপনাদেরও আমি বলছি একটা করে কপি সার্কুলেট করে দেওয়ার জন্য। একটু সবাই দেখে নেবেন আপনার, তাহলেই সুবিধা হবে। এবং এটা উল্লেখ বিশেষ করে এইটাই আমরা চাই যে আমাদের যারা বাংলা ভাষাভাষীর ওপর যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে বাংলার বাইরে, এবং বাংলাতেও দু একটা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে কালকেই আমি দেখছিলাম যে একটা হিন্দি ভাষাভাষীর লোক ব্যবসা করছেন, সেখানে যা কর্মচারীরা বাংলায় বলেছে তার উপর নাকি উনি অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেছেন। এটা বাঞ্ছনীয়। যাই হোক, সেটা আলোচনায় যারা আছে তারা বলবেন। তবে আমি আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু বিধানসভার যে বিশেষ অধিবেশন হয়েছে, এটা শান্তিপূর্ণভাবে হবে, এটাই আমি বিশ্বাস করি। এবং আমাদের পরিষদীয় দলে যারা রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্যান্য দলে যারা রয়েছেন, সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব শান্তিপূর্ণভাবে যেন অধিবেশনটা চলে। এই গুরুত্বপূর্ণ আলোচনা, সেই গুরুত্ব নিয়ে যেন আলোচনা সভায় অংশগ্রহণ করে।